আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবীরা, এই দুনিয়া কারো চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী হবে না। তুমিও থাকবে না, আমিও থাকবো না, আমরা কেউ থাকবো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রাণের নবী কি সুন্দর করে দেখিয়ে দিয়ে গেলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো নাকি আমার কাছে কোনো হক বাকি আছে, আমার কাছে কোনো জিনিস পাও? যদি পেয়ে থাকো তাহলে তোমার এই পাওনা দুনিয়ার জমিনের মধ্যেই বুঝে নাও। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাকে তার সামনে এই পাওনা আছে, কেউ লজ্জা দিও না। চিন্তা করছেন নাকি একবার? কত আদর্শের মূর্ত প্রতীক। যেই নবীকে দুনিয়ার জমিনে না পাঠালে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করতেন না, আপনাকে আমাকে সৃষ্টি করতেন না। সেই প্রাণের নবী, বিশ্ব নবী বলছেন, কেউ আমার কাছে যদি কোনো জিনিস পেয়ে থাকো, দুনিয়ার জমিনের পাওনা দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে নাও। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে লজ্জা দিও না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বারবার ডাকছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আসো নাকি আমার কাছে কিছু পাও? তোমাদের কোনো হক বাকি আছে আমার কাছে পাও। দুনিয়ার জমিনের পাওনা দুনিয়ার জমিনের মধ্যে বুঝে নাও। এমন একটা অবস্থা দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। হায় রে, দুনিয়ার জমিনে তো আজকে কিয়ামত হয়ে যাবে। প্রাণের নবী বারবার ডাকছেন, ও সাহাবীরা, কেউ আছো নাকি কোনো কিছু পাও? কেউ হাত উঠায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ে আসলেন, কাছে দৌড়ে আসলেন, নবীজি, আপনার কাছে আবার কে কি পায়? কেউ পায় না, কিন্তু নবীজি আমার পাগলের মতো হয়ে গেছে। আবু বকর, তুমি বুঝবা না, আমার মামলা জমিনের মধ্যে আমাকেই মিটমাট করতে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার পাওনা আমাকে বুঝাতে দাও। নবীজি পাগলের মতো হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন। বারবার ডাকতে লাগলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো নাকি তোমাদের কোনো পাওনা আমার কাছে বাকি আছে, কোনো হক তোমার বাকি আছে? জমিনের পাওনা জমিনের মধ্যেই বুঝে নাও। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে লজ্জা দিও না। ভাইরা আমার, হঠাৎ করে একজন সাহাবী মাঝখান থেকে হাত উত্তোলন করলেন। আল্লাহ নবী সাহাবীর কাছে পাগলের মতো দৌড় দিয়ে চলে আসলেন, ও সাহাবী, তুই আমার কাছে কি পাও? তোর পাওনা তুই এখন বুঝে নে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা চাবুকের আঘাত পাই, কথা কি বুঝতে পারছেন? একজন প্রধানমন্ত্রী, একজন নেতা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তার কাছে একটা চাবুকের আঘাত পায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মা তার প্রিয় সন্তানকে চিনবে না, স্বামী তার প্রিয়তম স্ত্রীকে চিনবে না, যেই দিন সন্তান তার বাবাকে চিনবে না, সবাই শুধু এক বাক্যে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। যখন আমলনামা ঘেটে ঘুটে পরে দেখা যাবে দুনিয়ার জমিনের মধ্যে যেই সম্পদ রেখে এসেছিলেন, আপনার সন্তানের জন্য যেই সম্পদ আপনি দুনিয়ার জমিনের মধ্যে রেখে এসেছিলেন, ওই সম্পদ আপনার সন্তান কোনো ভালো জায়গায় খরচ করে নাই, কোনো ভালো কাজের মধ্যে খরচ করে নাই। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনাকে প্রত্যেকটা সম্পদের হিসাব দিতে হবে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে পারো, এই জন্য পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি নিরেট একটা অন্তর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে আসতে পারো,
আমল যুক্ত একটি অন্তর আমার সামনে নিয়ে আসতে পারো, তাহলে সেটা হবে তোমার জন্য ভালো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এজন্য সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কালিমা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের সমস্ত মুমিন মুমিনাত বান্দা বান্দীকে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরের মধ্যে রয়েছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। সমস্ত কাজের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে এই কাজটা আমি করলাম, এই কাজটা কি সহিভাবে হয়েছে কিনা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটায় খুশি হবেন কিনা, মূল মাকসাদটা কি ছিল, জোরে কোন ঠিক কিনা। এই জন্য আয়াতে কালিমার সূচনা লগ্নে মহান আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের সমস্ত মুমিন মুমিনাতকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কালিমার সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের সমস্ত মুমিন মুমিনাতকে সূচনা লগ্নে ডাক দিয়ে বলছেন, মুমিনেরা মুত্তাকিরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন জোরে বলেন? অন্তরের মধ্যে কার ভয় থাকবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, হে উবাই বিন কাব, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার অন্তরের মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার কোনো ইবাদত কবুল হয় না। ভাই, তুমি তো হাদিসের ব্যাখ্যা জানো, তুমি তো তাফসীরের ব্যাখ্যা জানো, ভাই আসলে তাকওয়াটা কি আমি তো বুঝি না, আমাকে একটু বুঝায় দাও। তাকওয়াটা কি? কথা কি বুঝতে পারছেন? হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাচ্ছেন, তাকওয়াটা তো আমি বুঝি না, আমাকে একটু বুঝায় দাও। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, তুমি কি এমন কোন রাস্তা অতিক্রম করেছো নাকি যেই রাস্তাটা হচ্ছে চিকন বাঁকা, তার দুই ধারের মধ্যে অসংখ্য কাঁটা যুক্ত গাছ আছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ অতিক্রম করেছি। হযরত উবাই জিজ্ঞাসা করলেন, ভাই কিভাবে অতিক্রম করেছো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই উবাই শোনো, ওই রাস্তাটা খুবই সাবধানতার সঙ্গে আমার শরীরের জামাকে আটো সাটো করে খুব সাবধানতার সঙ্গে ওই রাস্তা আমি উকি মেরে মেরে তারপরে পার হয়েছি, যাতে করে কাটার আঘাতে আমার শরীরের মধ্যে যে জামা আছে আমার জামাটা ছিঁড়ে না যায়, আমার শরীরটা ক্ষত বিক্ষত না হয়। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর শোনো, তাকওয়াটা তো এমন একটা বিষয়, যেই তাকওয়া না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার কোনো ইবাদত পৌঁছায় না। ঠিক তাকওয়াটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি যেই এলাকার মধ্যে লাইফ লিড করবেন, যে এলাকার মধ্যে বসবাস করবেন, সেই এলাকার মধ্যে জিনা থাকবে, ব্যভিচার থাকবে, মিথ্যার সয়লাত থাকবে, জোরে কোন ঠিক কিনা। সেই এলাকার মধ্যে নারীবাজি থাকবে, সন্ত্রাসবাজি থাকবে, অন্ধকার আচ্ছন্নময় একটা এলাকা থাকবে, একটা সমাজ থাকবে।
সেই সমস্ত অন্ধকার আচ্ছন্নময় জগৎ থেকে আপনি গুনাহের গ্লানি যাতে আপনাকে স্পর্শ করতে না পারে, মিথ্যার সয়লাবের মধ্যে, সন্ত্রাসীর সয়লাবের মধ্যে, রাহাজানি খুন সন্ত্রাসীর মধ্যে যাতে আপনাকে পড়তে না হয়, আপনি যাতে ওই সমস্ত বিষয়গুলি আপনার স্বভাবের মধ্যে না আনেন, এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যেই সমাজের মধ্যে বসবাস করবেন সেই সমাজের কোনো পাপ কাজ যাতে আপনাকে স্পর্শ করতে না পারে, ওটার নাম হচ্ছে তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো ইবাদত পৌঁছায় না। প্রশ্ন হয় কি হয় না, কোনো ইবাদতের সঙ্গে তাকওয়ার সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, মুমিনেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। কেন ফরজ করা হয়েছে, কিসের জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রোজা দ্বারা তাকওয়া অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। রোজাটা কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। আমি রোজা রাখছি, সন্ধ্যাবেলায় আসরের পরে বের হয়ে যায় হাজী সাহেব, এলাকার যে মোটা সোটা সন্তানটা আছে না, সে সুদর্শন, সেই ছেলেটা বের হয়েছে, আমি তো রোজা। এলাকার মানুষ তো জানে না এখনো পর্যন্ত। এখন ইফতার এমন কি না কিনছে, আমি তো রোজা বলতেছে, আমি তো রোজা। এটা কি তাকওয়া? জোরে বলেন। কোশ্চিন কালেও না, শুধু হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে সূরা হজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। চিল্লা পড়ুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ও বিশ্ববাসী শোনো, ও আদম সন্তান শোনো, এই যে কুরবানির যে যন্ত্র, এই যে পশুটা, এটা কয় টাকা দিয়ে কিনেছো? 10 লক্ষ টাকা দিয়ে কিনেছো নাকি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছো? এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখার বিষয় না। এইখানে যে জিনিসটা দেখার বিষয়, সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই কুরবানির যে জন্তু, এর রক্ত, মাংস, গোশত কয় টাকা দিয়ে কিনেছেন? 10 লক্ষ টাকা দিয়ে কিনছেন, 20 লক্ষ টাকা দিয়ে কিনছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেখার বিষয় না। যে জিনিসটা বিষয়, এর মধ্যে তাকওয়া ছিল কিনা। চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি। পোশাকটা দুইটা কারণকে সামনে রেখে তোমাদের জন্য নাজিল করলাম। একটা হচ্ছে এই পোশাকের দ্বারা তুমি তোমার লজ্জাস্থানকে আবৃত করবা, ঢাকবা।
আর একটা হচ্ছে এই পোশাকের দ্বারা তুমি তাকওয়া অর্জন করবা। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কাজের মধ্যে তাকওয়া, তাকওয়া যদি না থাকে আপনার আমার কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না। কথা কি বুঝতে পারছেন ভাইরা? আমার লক্ষ্য করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়াকে কত প্রাধান্য দিতেন, কত গুরুত্ব দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আদর্শের মূর্ত প্রতীক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নেতা হয়েছেন, নেতা তার কর্মীদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আপনি পাবেন। আমার বন্ধুগণ, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। সমস্ত সাহাবীদেরকে এক জায়গার মধ্যে জড়ো করলেন, সমস্ত সাহাবীদেরকে রাখলেন। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই ময়দানের মধ্যে উপস্থিত হও। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে যখন উপস্থিত হলেন, আল্লাহর নবী তাদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, ও সাহাবীরা শোনো, এই পৃথিবী চিরস্থায়ী কারোর জন্য জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকায় দেখেন, আপনার দাদা আজকে জমিনের মধ্যে নাই, আপনার বাবা আজকে জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবীরা, এই দুনিয়া কারো চিরস্থায়ী জায়গা না। এই দুনিয়ার মধ্যে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী হবে না। তুমিও থাকবা না, আমিও থাকবো না, আমরা কেউ থাকবো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রাণের নবী কি সুন্দর করে দেখিয়ে দিয়ে গেলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো নাকি আমার কাছে কোনো হক বাকি আছে, আমার কাছে কোনো জিনিস পাও? যদি পেয়ে থাকো তাহলে তোমার এই পাওনা দুনিয়ার জমিনের মধ্যেই বুঝে নাও। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাকে তার সামনে এই পাওনা আছে, কেউ লজ্জা দিও না। চিন্তা করছেন নাকি একবার? কত আদর্শের মূর্ত প্রতীক। যেই নবীকে দুনিয়ার জমিনে না পাঠালে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করতেন না, আপনাকে আমাকে সৃষ্টি করতেন না। সেই প্রাণের নবী, বিশ্ব নবী বলছেন, কেউ আমার কাছে যদি কোনো জিনিস পেয়ে থাকো, দুনিয়ার জমিনের পাওনা দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে নাও। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে লজ্জা দিও না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বারবার ডাকছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আসো নাকি আমার কাছে কিছু পাও? তোমাদের কোনো হক বাকি আছে আমার কাছে পাও। দুনিয়ার জমিনের পাওনা দুনিয়ার জমিনের মধ্যে বুঝে নাও। এমন একটা অবস্থা দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। হায় রে, দুনিয়ার জমিনে তো আজকে কিয়ামত হয়ে যাবে। প্রাণের নবী বারবার ডাকছেন, ও সাহাবীরা, কেউ আছো নাকি কোনো কিছু পাও? কেউ হাত উঠায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ে আসলেন, কাছে দৌড়ে আসলেন, নবীজি, আপনার কাছে আবার কে কি পায়? কেউ পায় না, কিন্তু নবীজি আমার পাগলের মতো হয়ে গেছে। আবু বকর, তুমি বুঝবা না, আমার মামলা জমিনের মধ্যে আমাকেই মিটমাট করতে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার পাওনা আমাকে বুঝাতে দাও। নবীজি পাগলের মতো হয়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন। বারবার ডাকতে লাগলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো নাকি তোমাদের কোনো পাওনা আমার কাছে বাকি আছে, কোনো হক তোমার বাকি আছে? জমিনের পাওনা জমিনের মধ্যেই বুঝে নাও। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে লজ্জা দিও না। ভাইরা আমার, হঠাৎ করে একজন সাহাবী মাঝখান থেকে হাত উত্তোলন করলেন। আল্লাহর নবী সাহাবীর কাছে পাগলের মতো দৌড় দিয়ে চলে আসলেন, ও সাহাবী, তুই আমার কাছে কি পাও? তোর পাওনা তুই এখন বুঝে নে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটা চাবুকের আঘাত পাই। কথা কি বুঝতে পারছেন? একজন প্রধানমন্ত্রী, একজন নেতা, সাইয়্যিদুল মুরসালিন
খতামুন নবিয়্যিন তার কাছে একটা চাবুকের আঘাত পায়। ভাইরা আমার, আল্লাহর নবী দৌড় দিয়ে তার হাতের মধ্যে একটা চাবুক দিলেন। ও সাহাবী, এই নে চাবুক, তোর যতগুলি ইচ্ছা ততগুলি আঘাত আমাকে কর, দুনিয়ার জমিনের পাওনা দুনিয়ার জমিনে বুঝে নে। সাহাবী, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাকে লজ্জা দিস না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেই চাবুক দিয়ে আঘাত করছেন এই চাবুক তো সেই চাবুক না। বলে, কোন চাবুক? কয়, এই চাবুক দিয়ে আপনি আঘাত করেন নাই। একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যাও যাও, যুদ্ধের ময়দানে আমি যেই চাবুক ব্যবহার করি সেই চাবুক ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাও, তার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। আমি সেই চাবুকের আঘাত খেয়ে তারপরে তার পাওনা দুনিয়ার জমিনেই মিটিয়ে দিব। ভাইরা আমার, সাহাবী দৌড়ে চলে গেলেন। পুরো ময়দান কান্নার রোল পড়ে গিয়েছে। আল্লাহর নবী এই অবস্থা, তার মানে তাদের সকলের বুঝ হয়ে গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন নাই। আমার ভাইরা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে যখন ডাক দিলেন, হে ফাতেমা, নবীজির চাবুক দাও। নবীজি চাবুক চেয়েছেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চাবুক হাতের মধ্যে দিবেন তখন তার মাথার মধ্যে খেললেন, বাবা তো যুদ্ধে যাওয়ার সময় এই চাবুকটা ব্যবহার করে। ভাইরা আমার, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও সাহাবী, আবার কি যুদ্ধের দামামা বেজে গেল নাকি? সাহাবী বলছেন, না, যুদ্ধের দামামা বাজে নাই, নবীজি এই কাণ্ড করছেন, দুনিয়ার পাওনা তিনি জমিনের মধ্যেই বুঝিয়ে দিবেন। আমার ভাইরা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হোসাইনকে ডাক দিলেন, যা যা আমার সন্তান, ওই ময়দানের মধ্যে চলে যা, যদি নবীজির গায়ে আঘাত পড়ে তাহলে এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, চাবুক নিয়ে চলে আসলেন, সাহাবীর হাতের মধ্যে চাবুক দিলেন। হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে সাহাবীর সামনে চলে গেলেন, নানার গায়ে আঘাত করিস না, তোর যত মনে চায় আমাকে মার, সাহাবী আমার নানার গায়ে আঘাত করিস না, আমার নানা তো এতিম সন্তান, দুনিয়ার জমিনে তার মা ছিল না, বাবা ছিল না, দুনিয়ার জমিনের মধ্যে এতিম অবস্থায় ছিলেন। ও সাহাবী, তোর হাতে ধরি পায়ে ধরি আমাকে মারতে মারতে শেষ করে দে, তোর যতগুলি ইচ্ছা আঘাত আমাকে কর, আমার নানার গায়ে আঘাত করিস না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গড়াগড়ি খায়, আবু বকর সিদ্দিকও গড়াগড়ি খায়। সকলে এক কথাই বলতে লাগলেন, সাহাবী, বিশ্ব নবীর গায়ে আঘাত করিস না, তোর যত ইচ্ছা তত আমার গায়ে মার। হযরত ওসমান পাগলের মতো হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা এমন করো না, দুনিয়ার জমিনের পাওনা আমাকে দুনিয়ার মধ্যে মিটায় দিতে দাও। এক পা দুই পা করে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীর সামনে আসলেন, আল্লাহর নবী বলতে লাগলেন, ও সাহাবী, তুমি আমাকে আঘাত করো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন তো আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, আপনার গায়ে তো জামা আছে। আল্লাহর নবী বলতে লাগলেন, সাহাবী, আমি তো মানুষের সামনে কখনো আমার শরীরকে প্রকাশ করি নাই, আমার দেহ মোবারক প্রকাশ করি নাই, তোমার যদি আঘাত করতে ইচ্ছে করে তাহলে চলো কামরার ভিতরে। কামরার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে গেলেন। দুনিয়ার পাওনা হক তাকে কিভাবে পাগল করে দিয়েছে, কিয়ামতের দিন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনো লজ্জা পেইতে না হয়। আর আমরা তো অনেকে আছি, 2 লাখ আনছি, 20,000 আনছি, 30,000 আনছি, আর খবরও লই নাই। কথা বলেন ঠিক কি না? আছে না এমন? আপনারা তো ব্যবসা করেন, কত পার্টি আসলো রংপুর, দিনাজপুর, বরিশাল থেকে, এই যে মাল নিয়ে গেছে, বলছে দিব, আপনি যে পান দিব ভাই, আজ পর্যন্ত খবর আছে? জোরে বলেন, আছে না? আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা করে না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, অথচ একটা চাবুকের আঘাত, অনাকাঙ্ক্ষিত একটা
চাবুকের আঘাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীর সামনে পাগল হয়ে গেছে। হায় রে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি এই পাওনা আমাকে ধরা হয়, তার হক, এই হক যদি আমার কাছে চাওয়া হয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব? কথা বলেন ঠিক কিনা? কত ভয় তাকওয়া অন্তরের মধ্যে ছিল, কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যখন গেলেন, জামাটা খুললেন, ওই যে সাহাবীর সঙ্গে গিয়েছেন, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মোহরটা যখন উন্মোচন হয়েছে, সঙ্গে সঙ্গে নবুয়তের মোহরের মধ্যে একটা চুমা দিয়ে ফেলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কি আমি আঘাত করতে পারি বলেন, যার জন্য আমার জীবন আমি উৎসর্গ করতে পারি, আমার বাবা মায়ের জীবন উৎসর্গ করতে পারি, আমার সব সম্পদ এই চরণ তলে ঢেলে দিতে পারি, তার গায়ে কি আমি আঘাত করতে পারি? তবে আমি শুনেছি এই মোহরে নবুয়তের মধ্যে যদি কেউ চুমা দিতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। ওই দিন থেকে, যেই দিন আমি শুনেছি যে এই অবস্থা হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে, সেই দিন থেকে আমার বড় লোভ ছিল আমি ওই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিব। আজ কেমন একটা কাণ্ড ঘটায়া আমি চুমা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই কাণ্ডের জন্য আমি আপনার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাকওয়া, তাকওয়া যদি আপনার আমার অন্তরের মধ্যে না থাকে, ভাই হিসেবে, বোন হিসেবে, এরপরে বাবা হিসেবে, শ্বশুর হিসেবে, স্বামী হিসেবে, একমাত্র শুধুমাত্র যদি এই তাকওয়ার পরহেজগারিতা আপনি আমি পালন না করি, কিয়ামতের দিন আপনাকে আমাকে বড় মুসিবতের দরজা পাড়ি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই আয়াতে কালিমার মধ্যে গোটা বিশ্বজগতের সমস্ত মুমিন মুসলমানকে ডাক দিয়ে বলছেন, ও মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো সমস্ত ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে, সমস্ত ইবাদতের মধ্যে এ তাকওয়া অর্জন করার, তাকওয়াকে মেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কাজ, ইবাদতগুলি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।